তো গাইস আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আজকে কলকাতায় চলে গিয়েছিলাম ক্যামেরা কিনতে। তো গাইস আমার ক্যামেরা ট্যামেরা সব কিছুই কিনা হয়ে গিয়েছে। আমি এই দোকানটায় গেছিলাম, আপনারা দেখাইছি আপনাদের সব কিছুই, কিন্তু একটাই জিনিস দেখাতে পারিনি, আমি হাওড়া ব্রিজে গেছিলাম, সেটার মানে ভিডিও শ্যুট করিনি, সেটার জন্য দেখাতে পারিনি। তো ফাইনালি আমাদের ক্যামেরা নেওয়া হয়ে গিয়েছিল, আমরা আপনাদেরকে সব কিছুই দেখাইছিলাম। তো হ্যালো গাইস, আমি হলাম সৌরভ, আমি হলাম সমসপুর থেকে। তো আজকে আমি চলে গেছিলাম কলকাতায়, কলকাতার থেকে আমার সব জিনিস কিনা টেনা হয়ে গিয়েছিল, তারপরে আমি বাড়ির জন্য রওনা দিয়েছিলাম। তো বাড়ি আমি চলে যাচ্ছি এখন গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন একটা গাড়িতে বসে এখন চলে যাবো আমি ধর্মতলায়। ধর্মতলা থেকে বাস ধরে আমি চলে যাবো আমাদের বাড়ির কিষানগঞ্জে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাইস আমি এখন গাড়িতে করে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছি গাইস। তারপরে গাইস আমি বাসে উঠে গেছি, এই দিনের বেলার লুকটা দেখুন আপনারা, আমি এখন এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে যাতেই আছি। এটা হলো আমাদের স্লিপার বাস, আমি এখন বসে আছি বাসে। তো আমি এখন গাইস যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন যেতে যেতে আস্তে আস্তে রাত হয়ে গেল গাইস। আর রাত্রে আপনাদের অন্ধকারে কি দেখাবো, আর অন্ধকারে বেশি দেখতে পারবেন না আমার মুখটা, আর ক্যামেরাটাও ভালো না আমার অত, তার জন্য আপনারা দেখতে পারবেন না গাইস। তো কৃষ্ণনগরে যাই গাইস, দাঁড়ালো আমার বাস, সেখানে গিয়ে আমি ভাত খেয়ে নিলাম, ভাত খেতে যাচ্ছি হোটেলে। তো হোটেলের লুকটাও দেখাবো আপনাদেরকে গাইস। দেখুন এটা হলো হোটেলে, ঢুকে গেলাম আমি ফাইনালি। তো হোটেলে ঢুকে এখন আমি মাছ ভাত খেয়ে নিবো গাইস, এটা হলো আমাদের হোটেল। তো এই যে মাছ ভাত গাইস দিয়ে দিয়েছে, আমরা এখন ভাত খেয়ে বাড়িয়ে যাব। দেখুন গাইস রাত্রের লুকটা কি লাগছে গাইস, ভয়ঙ্কর লুক একদম গাইস, কি বলবো আর, পুরা ভয়ঙ্কর। তো আমরা এই রাত দেখতে দেখতে পৌঁছে গেলাম গাইস ফারাক্কায়। ফারাক্কা নদীর লুকটা দেখতে পাচ্ছেন, নদীটা আপনাদেরকে দেখাতে পারছি না, শুধু এগুলাই দেখতে পারবেন গেট। তো আমরা ফারাক্কাও পার করে যাচ্ছি আস্তে আস্তে। ফারাক্কা পার করার পর তারপরে আমরা গাইস কোথায় যে যাবো আপনারা দেখতেই থাকুন। আমরাও যাচ্ছি, সাথে সাথে একটা ট্রেনও চলে আসছে ফারাক্কার উপর দিয়ে গাইস, দেখতে পাচ্ছেন খুব ভয় লাগছে। ফারাক্কা নদীর যে সময় উপরে উঠেছি খুব ভয়ঙ্কর, যদি ভাঙে পড়ে যায় তাহলে আমার জীবন শেষ। তো কি বলবো আর গাইস, দেখতেই পাচ্ছেন আপনারা, এখন ট্রেনও যাচ্ছে আমরাও যাচ্ছি। তো আপনারা দেখতেই থাকুন গাইস আমি কত দূর এগিয়ে যাই। ফাইনালি আমরা কিষানগঞ্জে পৌঁছে গেছি, এখান থেকে টোটো ধরে আমরা চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। তো গাইস আপনারা আমাকে নিজের ভাই বোনকে ফলো করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে আপনারা প্লিজ সাপোর্ট করুন। তো টাটা গাইস।